নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। দেশবন্দনা স্রষ্টার ৯৮তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাধানগরে। দেশবন্দনা একটি সাহিত্য পত্রিকা, এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কবি সাহিত্যিক বিজয়চাঁদ ঘোষ। তাঁর ৯৮তম শুভ জন্মদিনে গঙ্গাজলে গঙ্গা পুজোর মতোই দেশবন্দনা পত্রিকায় নববর্ষ সংখ্যা প্রকাশে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এর আয়োজনে ছিল বর্তমানে দেশবন্দনা পত্রিকার সম্পাদক তাঁরই সুযোগ্য পুত্র মধু বসন্ত ঘোষের তত্ত্বাবধানে বিজয়চাঁদ ঘোষ জন্মদিবস উদযাপন কমিটি। ৬ বৈশাখ রবিবার ঘাটাল ব্লকের রাধানগর সরকার গেস্ট হাউসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে বৈশাখী দাবদাহ উপেক্ষা করেও সাহিত্য অনুরাগীদের সাথে আরও সামিল হয়েছিলেন সংস্কৃতিপ্রেমী ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, বরিষ্ঠ ব্যবহারজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি, গোকুলচন্দ্র মাইতি, বরুণ কুমার চক্রবর্তী, শেখ মনিরুল ইসলাম, ডাক্তার সুবীর কুমার ঘোষ প্রমুখ সুধীজন। এদিন এই সভায় প্রবীণ কবি নবীনচন্দ্র বেরা রচিত কবিতা প্রবাহ কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিকভাবে এদিন একগুচ্ছ কবিতা সংকলনেরও একটি ফোল্ডারের প্রকাশ। রাধানগর থেকে পরিবেশকর্মী কবি ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এই বৈশাখ মাসের ৬ বৈশাখ তার জন্মদিন পালন করে আসছি এবং সেই সঙ্গে এই জন্মদিন উপলক্ষে আমরা দেশবন্দনার নববর্ষ সংখ্যাটিও প্রকাশ করে থাকি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের এই মহকুমার সম্মানীয় মহকুমা শাসক আর যোগ্যরা শ্বাস নিতে নিতে অযোগ্য হয়ে পড়ে। যদি জানতাম এই ধুলোয় বিষ মেশানো হবে, সুকৌশলের বিষ, অদৃশ্য অথচ প্রবল, তবে আমি বালির ঢিপি ভেঙে কোনো দিনই বড় হতাম না। আমি ধরে রাখতাম সেই শৈশবের ধুলো। দেখেছিলাম তোমার অবুঝ অন্তরে যত সবুজ আমি দেখি কখনো কোনো অরণ্য বাবা শুনতে, যত সবুজ সেদিন ছড়িয়েছিলে তোমার মনের অজান্তে। আবার এত নীল আমি দেখিনি কখনো। বৈশাখের এই তত্ত্ব পুরাণে প্রতিকূল পরিবেশ পরিস্থিতিকে পাশে রেখেও এতজন মানুষ সমবেত হয়েছেন খোলা আকাশের নিচে। এটা সত্যি আমাদের ঘাটাল মহকুমার সাহিত্য অনুরাগকে প্রদর্শিত করছে খুব ভালোভাবে। ধন্যবাদ জানাবো এই পত্রিকার সম্পাদক তথা বিজয়চাঁদ ঘোষের সুযোগ্য সন্তান কবি সাহিত্যিক মধু বসন্ত ঘোষ মহাশয়কে।